14টা দেন। বলছে এটা 3 তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকার দণ্ডটি চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। মানে এটা 3 তলা বাড়ি, ছাদ আছে, এখানে হচ্ছে পতাকাটা আছে, ঠিক আছে, এরকম পতাকাটা আছে। এবার এই রাস্তার কোনো একটা বিন্দু থেকে এই পতাকার পাদদেশ হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা ধর বাড়িটা, এইটা বাড়িটার অংশ, এইটা হচ্ছে পতাকার পাদদেশ। এইখান পর্যন্ত দেখলে সেই কোণটা কত ডিগ্রি? চূড়া আর পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 মানে এইটা হচ্ছে 45 ডিগ্রি, আর চূড়া মানে এই পতাকার চূড়ার অংশটা দেখলে এই গোটাটা হচ্ছে 50 ডিগ্রি আর এইটা হচ্ছে 45 ডিগ্রি। মানে ধর এখানে নাম দিলে এ বি সি আর এখানটা ধর ডি, মানে বিসিটা হচ্ছে বাড়িটা আর সিডিটা হচ্ছে পতাকার গোটা অংশটা। তাহলে লেখ ধরি বাড়িটির উচ্চতা বিসি সমান এক্স মিটার, পতাকাটির দৈর্ঘ্য সিডি সমান 3.3 মিটার। দেখ এখানে পতাকাটার দৈর্ঘ্য বলেছে 3.3 মিটার, তাহলে এটা হচ্ছে 3.3 মিটার। এবার হচ্ছে এই রাস্তার এ বিন্দু থেকে ওই যে পতাকাটার চূড়া হচ্ছে ডি আর পাদদেশ হচ্ছে সি। চূড়াটা দেখলে তার উন্নতি কোণ 45 ডিগ্রি আর পাদদেশ মানে পতাকাটার পাদদেশ সি বিন্দুটা দেখলে সেটা হচ্ছে 45 ডিগ্রি। তো সেইটাই লিখতে হবে যে রাস্তার এ বিন্দু থেকে পতাকা দণ্ডটির চূড়া ডি বিন্দু এবং পাদদেশ সি বিন্দু উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি। ঠিক আছে, তার মানে দেখ কোণ অতএব মানে চূড়াটার উন্নতি কোণ যেটা সেটার নামটা কি হবে? ডি এ বি। ডি এ বি এইটা হচ্ছে 50 ডিগ্রি আর পাদদেশে ওইটার নাম কি হবে? সি এ বি 45 ডিগ্রি। আর এই বাড়িটা উচ্চতা x মিটার ধরেছি, তাহলে ওটা x মিটার লিখে দেবো। এবার দেখ সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি করবো বলতো? মানে এবিটা কি করবো দেখ গোটাটা, মানে এবিসি থেকে এবিটা বের করবো আর এবি ডি থেকে এবিটা বের করবো, করে দুটোকে সমান করে দেবো, মানে দুটোতে একই হবে যে এবি বাই বিসি সমান কি হবে? এবি বাই বিসি, এবি বাই বিসি না বিসি বাই এবিও করতে পারি, বিসি বাই এবি সমান কি হবে? হ্যাঁ 10 tan
ট্যান কত 45 ডিগ্রি, বা বিসিটা কত x বাই ab সমান ট্যান 45 কত। এসি করলে কি করে হতো, এসি করলে এসি থেকে কিছু পাবো। এখানে আমি কি করছি, এই যে এবিসি ত্রিভুজটার এবিটা যা এবিডি ত্রিভুজের এবি দুটো তো একই হবে। এবিসি ত্রিভুজ থেকে আমি যদি এবিটা বের করি আর এবিডি ত্রিভুজ থেকে যদি এবিটা বের করি, ওরে দুটোকে শর্তাংশ দিয়ে সমান করতে পারবো, কিন্তু এখান থেকে এসি বের করে কি করব, এক্স বাই এবি ট্যান 45 এক, অতএব এবি সমান এক্স। ঠিক আছে, এটা 1 নম্বর দিয়ে রাখতে পারি। আর একটা সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এ বি ডি থেকে কি পাবো বল, কি লিখবো, এডি না বিডি বাই এবি সমান ট্যান 50 ডিগ্রি। বিডিটার মানটা কত হবে বলতো, বিডিটা কত হবে বল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা এক্স প্লাস 3.3 বাই এবিটা এবি থাকবে সমান ট্যান 45 দেয়, এখানে মানটা বলে দিয়েছে বইয়ে, দেখ ট্যান 50, ট্যান 50 এর মানটা এমনি জানি কি জানিনি, এখানে বলে দিয়েছে দেখ ট্যান 50 এর মান 1.192, বা এবি সমান 1.192 বাই না এক্স এক্স প্লাস, মানে এই এবিটাকে ওদিকে করে দিলাম, ওইটাকে এখানে নামিয়ে দেবো 1.192 এইটা। ঠিক আছে, এইটা 2। এবারে এখান থেকে এবির একটা মান পেলাম, ওখান থেকে এবির একটা মান পেলাম, দুটোকে সমান করে দেবো। ঠিক আছে, অতএব 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই x সমান x প্লাস 3.3 বাই 1.192, বা 1.192x সমান x প্লাস 3.3 বা 1.192x মাইনাস x সমান 3.3, এই দিকটা হচ্ছে, বা এটা থেকে এটা বিয়োগ করলে 0.192x সমান 3.3 বা x সমান 3.3 বাই 0.192। এই দশমিকটা উঠলে নিচে একটা শূন্য আগের পিঠে, এইটা তিনটে শূন্য, শূন্য শূন্য কাটবে, এইটা দিয়ে কাটলে 3 11 আর 3 6 18, 3 4 12, 2 দিয়ে 2 4 দিয়ে কেটে দিতে 4 1 4 4 6 24, 4 25 100, আর যাবে আর যাবে না, x সমান 11 গুণ 25 করলে কত হবে 275 বাই 16। শূন্য 16 16 8 কত 848, 128, 128, মানে এটা 17.18 প্রায়।
ও এইটা তো 17 দিচ্ছে না, এরপরে এটা 1 8, ও 8 এর পরে আবার আসবে একটা, পরে 12 1 9 হবে, 1 9, 17.19 প্রায়। দেখ 15টা দেখ, 15টা দেখ, বলছে দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার, একটা হচ্ছে 180 মিটার আর একটা হচ্ছে 60 মিটার। ঠিক আছে, দুটো স্তম্ভ আছে, একটার উচ্চতা 180 মিটার, একটার উচ্চ 60 মিটার। বলছে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, মানে এই দ্বিতীয় এইটা থেকে প্রথমটার চূড়ার উন্নতি কোণ, হ্যাঁ এইটা হচ্ছে 60 ডিগ্রি। আর তাহলে প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার চূড়ার উন্নতি কোণ কত? এইটা তো প্রথম, এইটা হচ্ছে 180 মিটার আর এইটা হচ্ছে 60 মিটার। এই যে দ্বিতীয়টার গোড়া থেকে প্রথমটার চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার, এইটা হচ্ছে বের করতে হবে কত। এটাকে ধর থিটা ধরে নি, ঠিক আছে। এবার নাম দিতে এ বি সি ডি, ঠিক আছে। আঁকাটা এখানে এবার দেখ, প্রথম স্তম্ভটির উচ্চতা এ বি সমান 180 মিটার, দ্বিতীয় স্তম্ভটির উচ্চতা সিডি সমান 60 মিটার। তারপরে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথম স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ কত বলতো? কি লিখবো এমনি, কোণটার নাম কি লিখবো? কোণ এসিবি সমান 60 ডিগ্রি। আর প্রথম স্তম্ভটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ, এটা তো জানিনি, এটা হচ্ছে থিটা ধরে নেব, মানে সিবিডি বা ডিবিসি সমান থিটা ধরি, বুঝতে পারলি? ধরাধরি কাজ শেষ। এবার হচ্ছে এটা থেকে কি বের করবো বলতো? কোন দুটো একই বের করে কি করবো বল? এই দুটোতে একই কি আছে? দুটো ত্রিভুজের ক্ষেত্রে বিসিটা, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রে বিসিটা বের করবো, যে ত্রিভুজ, হ্যাঁ করে দুটোকে সমান করে দেবো। যে ত্রিভুজ এবিসি থেকে পাই এবি বাই বিসি সমান tan 60 ডিগ্রি, বা এবিটা কত? 180 বাই বিসি সমান tan 60 কত? হ্যাঁ
√3 বা বিসি সমান 180/√3। আমি কি বলেছিলাম, যখনই নিচে রুট দেয়া কিছু আসবে কি করতে হবে, করণীয় নিরসন, √3 দিয়ে ওপর নিচে গুণ। তাহলে 180√3/3 60 হয়ে গেল। অতএব বিসি সমান 60√3। ও এটার ক্ষেত্রে ওটা ধরতেও মানে পরেরটাতে বিসি বের করতে হবে না, এইটা থেকে বিসিটা বেরিয়ে গেছে, তো যে ওটাকে সমান করার তো কোনো দরকারই নেই, এইটা থেকে ওটা পেয়ে গেছি বিসিটা, বুঝলি? এবার ওইটা এখানে বসিয়ে দেবো, যে পরেরটা এখান থেকে তো বিসিটা ডাইরেক্ট মানটা পেয়ে গেছি, এবার পরেরটাতে বসিয়ে থিটাটা বের করে নেবো। এই যে থিটা বের করা, এর আগে কিন্তু এরকম একটা অঙ্ক হয় না মনে হয়, কোণ বের করা অঙ্ক হয়েছে এই ত্রিকোণমিতিতে, হয়নি। এবার সমকোণী ত্রিভুজ, এটার ক্ষেত্রে এটা সমকোণী মানে উন্নতি কোণটা কত এরকম তো হয়নি। সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই ডিসি বাই বিসি সমান tan, এটা tan হবে কিন্তু কত ডিগ্রিতে যায়নি, থিটা, শুধু থিটাই লিখবো, বা ডিসিটা হচ্ছে 60 আর বিসিটা পেয়ে গেছি 60√3 সমান tan থিটা, বা 1 বাই এটা কেটে গেল 1/√3 সমান tan থিটা। আচ্ছা 1/√3 tan কতর মান হয়, tan কতর মান 1/√3? 30। তাহলে এর জায়গায় আমি এটা লিখতে পারি যে tan 30 ডিগ্রি সমান tan থিটা। এই যে 1/√3 জায়গায় tan 30 ডিগ্রি লিখতে পারি, তো tan 30 ডিগ্রি সমান tan থিটা, তার মানে থিটা সমান কত হবে 30। এখানে tan কাটবি নি, ঠিক আছে, কাটার দরকার নেই, এমনি থিটা সমান 30, ওটা কাটা নাও। তাহলে ব্যাস হয়ে গেল, এবার লিখে দিলে হয়ে যাবে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভে চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। দেখ এখানে কি বলেছে, যে একটা স্তম্ভ, এটা হচ্ছে স্তম্ভটা, সূর্য এখান থেকে আলো দিচ্ছে, প্রথমে ছায়ার দৈর্ঘ্যটা এখান থেকে এতটা ছিল, তখন উন্নতি কোণটা 45 ডিগ্রি, উন্নতি কোণটা যখন 30 ডিগ্রি হয়ে গেল তখন ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়েছে, এইটা তার মানে 60 মিটার, ঠিক আছে। এইটা কত জানি, এটা ধর এ বি সি ডি, হ্যাঁ এরকম এটা হয়েছিল মনে হচ্ছে, এইটা ধর x মিটার ধরে নিচ্ছি, ঠিক আছে। আঁকাটা এখানে ধরি স্তম্ভটির উচ্চতা সমান এবি, সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, তখন ছায়ার দৈর্ঘ্য কত বলতো, বিসি সমান x মিটার। সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, তখন ছায়ার দৈর্ঘ্য সিডি সমান, সিডি না গোটাটা বিডি
বিডি সমান x প্লাস 60 মিটার। এবার দুটো থেকে এবি বের করবো, করে সমান করব। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই এবি বাই বিসি সমান tan 45, বা এবি বাই এক্স সমান 1, অতএব এবি সমান এক্স। ঠিক আছে, 1 নম্বর। আবার সমকোণী ত্রিভুজ ওই সমকোণী এবিডি থেকে পাই এবি বাই বিডি সমান tan 30 ডিগ্রি, বা এবি বাই বিডিটা কত এক্স প্লাস 60 সমান 1/√3, বা এবি সমান এক্স প্লাস 60/√3। 2 নম্বর। 1 ও 2 থেকে পাই, হ্যাঁ এবির মানটা এখানে বসে দিলেও হতো, থেকে পাই x সমান x প্লাস 60/√3, বা √3x সমান x প্লাস 60, বা √3x মাইনাস x সমান 60, বা x কমন গেলে √3 মাইনাস 1 সমান 60। বা x সমান 60/√3 মাইনাস 1। এবার নিচে হচ্ছে √3 মাইনাস 1 এসেছে, করণীয় নিরসন করার জন্য কি করবো বলতো, √3 প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করে দিই, √3 প্লাস 1, তাহলে নিচে আসবে √3 স্কয়ার, এইটা মাইনাস এটা, এটা প্লাস এটা, তাহলে এইটা স্কয়ার মাইনাস 1 স্কয়ার, √3 স্কয়ার কত 3, আর 1 স্কয়ার 1, 60 ওপরে √3 প্লাস 1, তাহলে 60 √3 প্লাস 1/2, এটাকে তাহলে 30, মানে 30 ইন্টু √3 প্লাস 1, এইটাই x বেরোলো। আর এবির মানটা x এর সঙ্গে সমান, তার মানে এবিও ওটা, মানে অতএব স্তম্ভটির উচ্চতা সমান 30 ইন্টু √3 প্লাস 1 মিটার। এখানে কি √3 মান তো দেওয়া নেই, তাহলে না বসালেও চলবে। √3 মান না, যদি এখানে √3 মান দেওয়া থাকতো যে √3 সমান 1.732, তাহলে কিন্তু মানটা বসাতে হতো, না হলে এরকম রেখে দিলেও হবে। 17টা আঁকাটা একই রকম রে, 17টা আঁকাটা একই রকম। এরা আগে হচ্ছে এটা কি ছিল, এবিটা স্তম্ভ ছিল, 17টা ওটাই চিমনি হয়ে গেছে। ঠিক আছে, এইটা কত ছিল, এইটা হচ্ছে 60 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি ছিল 30 ডিগ্রি হয়ে গেছে। কতটা এগিয়ে গেছে, এটা 50 মিটার এগিয়ে গেছে। ঠিক আছে, ও 30 থেকে 60 হলো, মানে প্রথমে এখানে ছিল, এখান থেকে দেখছিল, তারপরে এখানটা 50 মিটার এগিয়ে আসতে উন্নতি কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পারলি? তাহলে চিমনির উচ্চতাটা কত, প্রথমে চিমনিটা হচ্ছে কোথায় ছিল, মানে চিমনিটা এখানেই আছে, প্রথমে ডি বিন্দু থেকে দেখা হচ্ছিল চিমনিটার চূড়াটাকে, তখন হচ্ছে উন্নতি কোণটা কত ডিগ্রি ছিল, 30 ডিগ্রি। এবার ডি বিন্দু থেকে 50 মিটার এগিয়ে আসা হলো, এগিয়ে আসতে সি বিন্দুতে পৌঁছালো, সি বিন্দু থেকে যখন দেখছে তখন হচ্ছে 60 ডিগ্রি হয়েছে। বুঝতে পারলি? তাহলে আঁকাটা একই তো, হ্যাঁ লেখাটাও একই হবে, করতেও একই ভাবেই করতে হবে। কর।
দেখো তাহলে লেখার পর এবার সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই এবি বাই বিসি সমান কি হবে tan 60 ডিগ্রি বা এবি বাই এক্স tan 60 রুট 3 অতএব এবি সমান রুট 3 এক্স। আবার সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই এবি বাই বিডি সমান tan 30 ডিগ্রি। এবি বাই বিডিটা x প্লাস 50 সমান 1/√3। এবি সমান x প্লাস 50/√3। এর 1 নম্বর 2 নম্বর 1 ও 2 থেকে পাই x সমান x প্লাস 50/√3x সমান x প্লাস 50 বা √3x মাইনাস x সমান 50 বা x এটা হচ্ছে x সমান চলে যাবে √3 মাইনাস 1 সমান 50 বা x সমান 50/√3 মাইনাস 1 তে আগের মতই √3 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করে দেব তাহলে কত আসবে 50 √3 প্লাস 1 এটা √3 প্লাস 3 মাইনাস 1 মানে 50 √3 প্লাস 1 বাই 2 2 25 তে 25 ইনটু এটা আসছে ওই এবি সমান তো √3 বাই x হ্যাঁ কি √3 বাই x এটা আছে 25 ইনটু √3 প্লাস 1 অতএব 1 থেকে পাই এবি সমান √3x লেখা হয় √3 ইনটু 25 √3 প্লাস 1 কি আছে এটা আছে 25 ওখানে √3 বাই x হবে ওখানে 40 ওখানে √3 বাই x আরে 40 এক দিকে বাই এইটা তাহলে √3 বাই x ও √3x না দাদা এখানটা তাহলে ভুল হয়ে গেছে এটা করেছি তো এক করে x সমান 25 বের হবে তাহলে 25 দাঁড়াবে এইখানটা আলাদা এইটা সমান এইটা √3x সমান করে 1 ও 2 থেকে পাই √3x সমান x প্লাস 50/√3 এবার √3 গুণ করলে কি হয়ে যাবে 3x সমান x প্লাস 50 3x মাইনাস x সমান 50 বা 2x সমান 50 মানে x সমান 25 এইটা 25 হয়ে গেল অতএব 1 থেকে পাই √3 ইনটু 25 মানে 25 মানে 3 এর উচ্চতা 25 কটা বাজে হ্যাঁ 126 দশমিক কিন্তু একটি উলম্ব খুঁটি এটা উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এটা কত ডিগ্রি খুবই কম এটা কত ডিগ্রি এবার এখানে আগেরটা যেমন বলেছিল যে কতটা উপরে দুমড়ে ছিল সেটা বলে দিয়েছি কিন্তু এটা হচ্ছে মানে গোটা খুঁটিটা হচ্ছে 126 মানে এইটা আর এইটা দুটো টোটাল মিলিয়ে হচ্ছে 126 ঠিক আছে মানে ধর এ বি সি লে ধরি খুঁটিটি
x ডেসিমি ওপরে a বিন্দুতে দুমড়েছে। অতএব তার মানে কি a b টা আছে, অতএব a b সমান x ডেসিমি, এখানে ডেসিমিতে দেয়া আছে ডেসিমি, তাহলে এটা a b টা হচ্ছে x ডেসিমি, খুঁটিটির দৈর্ঘ্য কত ছিল? খুঁটিটির দৈর্ঘ্য 126 ডেসিমি ছিল। তাহলে এই যে এসিটা কি হয় বলতো? এসিটা মানে টোটাল খুঁটিটা হচ্ছে 126, তার মধ্যে এইটা হচ্ছে x, তাহলে এসিটা কত হবে? গোটাটা 126, তার মধ্যে এইটা x, তাহলে বাকিটা কত? হ্যাঁ, x মাইনাস 126, 126 মাইনাস x, টোটালটা তো 126, বড় কোনটা 126 না x? তাহলে অতএব এসি সমান 126 মাইনাস x ডেসিমি, ঠিক আছে? খুঁটিটি অগ্রভাগ P বিন্দুতে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করেছে। অতএব কোণ ACB সমান 30 ডিগ্রি। এটা কত হলো? 126 মাইনাস 3। অতএব সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই এটা কি হবে বলতো? কোনটা কোনটা এখানে আছে? দেখ AB টা আর AC টা আছে, তাহলে AB বাই AC এইটা হলো AB বাই AC কি হবে বলতো? হ্যাঁ, sin 30 ডিগ্রি, মানে x বাই 126 মাইনাস x সমান sin 30 ডিগ্রি কত? হাফ, বা 2x সমান 126 মাইনাস x, বা 2x প্লাস x সমান 126, বা 3x সমান 126, বা x সমান 126 বাই 3, 3 4 3 2, অতএব x সমান 42। তাহলে 42 ডেসিমিটার উপরে খুঁটিটি দুমড়ে গিয়েছে। তাহলে উত্তরটা লিখে দিও। অতএব খুঁটিটি 42 ডেসিমি উপরে দুমড়ে গিয়েছিল। আর অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে?
এরপরে জানতে চাইছে এইটা যে অগ্রভাগটা মানে সি বিন্দুটা কতটা দূরে মানে মাটি স্পর্শ করেছে, মানে বি সিটা বের করতে হবে। আবার এতটা কর। এবার হচ্ছে বিসিটা বের করবো একইভাবে, মানে হয়ে যাবে। এবার আবার একবার লিখবি যে সমকোণী ত্রিভুজ, এই উত্তরটা লিখেছিলি তো প্রথমটার উত্তরটা। এবার আবার একবার লিখবি যে এইটা আবার একবার লিখবি নিচে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। এবার বিসিটা যেহেতু বের করতে বলেছে তাহলে এবি বাই বিসি করবো। এবি বাই বিসি সমান কি হবে, tan 30 ডিগ্রি। এবার এবিটা হচ্ছে কত, এক্স, আর বিসিটা বিসি tan 30 হচ্ছে 1/√3। এক্স এর মানটা কত বেরিয়েছে, এক্স এর মানটা তো আমরা পেয়ে গেছি 42, তাহলে 42 বিসি সমান 1/√3। অতএব বিসি সমান এটা কোনাকুনি গুণ হয়ে যাবে 42√3। তার মানে অতএব যে যেটা চেয়েছে লাস্টেরটা, যে তার অগ্রভাগ গোড়া থেকে 42√3 মিটার, মিটার না ডেসিমিটার, ডেসিমি দূরে মাটি স্পর্শ করেছে।